খুব ঠান্ডা আজকে, এত ঠান্ডা, ভীষণ হাওয়া দিচ্ছে। আর যত সংক্রান্তি এগিয়ে আসবে তত ঠান্ডাটা বোধহয় বাড়বে। ঠান্ডা পড়াটাও স্বাভাবিক। আজকে রান্না আমি করব। তা রান্না কর্তব্য যেটা, সেটা হচ্ছে চিকেনের ঝোল। মানে চিকেন একটু কষা কষা মতো বানাবো প্ল্যান করছি। আমার হাতে কষা আসে না, বেশিরভাগ সময়ই ঝোল হয়ে যায়। কারণ আমি বিশ্বাস করি একটু ঝোল না থাকলে খাবো কি দিয়ে, বিশেষ করে ভাত। তা এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, হলুদ দিয়েছি, মশলা দিয়েছি, পেঁয়াজ রসুন সব দিয়ে এটা একটা ম্যারিনেট করে রেখেছি। একটু তেল দিয়েছি আর একটু ভিনিগার দিয়েছি, যাতে এটা একটু তাড়াতাড়ি ম্যারিনেট হয়। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম অলরেডি হয়ে গেছে। এবার আলু ছাড়বো এবং কষাতে শুরু করব। এখানে আলু আর পেঁয়াজ ছেড়েছি, গোটা পেঁয়াজগুলো দিয়েছি এই কারণে, ওগুলো একটু সিদ্ধ সিদ্ধ হলে খেতে ভালো লাগে। আর কাটা পেঁয়াজ আর রসুন দিয়ে মাংসটাকে ম্যারিনেট করেছি। ম্যারিনেট করা মাংসটাকে এবার ছেড়ে দিয়েছি এখানে তেলের মধ্যে দিয়ে, খানিকটা নেড়ে এবার অল্প আছে রেখে দিয়েছি। আশা করি খানিকক্ষণের মধ্যে হয়ে যাবে। আর একটা সাইডে একটু গরম জল বানাচ্ছি, এই সাইডে গরম জলটা দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ ফোটাবো, আশা করি হয়ে যাবে। সন্ধেবেলা বেরিয়ে পড়েছি, বেশ কয়েকটা জিনিস জমিয়ে ঠান্ডা পড়েছে জানো তো, সব জায়গাতেই নিশ্চয়ই একই অবস্থা। আর এখন যে সন্ধে যে খুব একটা হয়েছে তাও নয়, কিন্তু শীতের সন্ধে বুঝতেই পারছো 4:30তেই হয়ে যায়, মানে 5:30টার বাজতে লাগে না। তবে এখন বাজে 5:20-25। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, হঠাৎ করে মাঝে মাঝে বেশ ফাঁকাই থাকে, হঠাৎ করেই দেখি যে ভিড় হয়ে যায়, গাড়ি ঘোড়া, মানে খুব একটু অসুবিধাই লাগে। আর এক একটা গাড়ি তো এমন যায় যেন মানে উড়ে যাচ্ছে। তো যাই হোক, আমার এখানে কেনার দরকার ছিল কয়েকটা মুদির জিনিস, খুব টুকটাক সামান্য, ফোড়ন, জিরে গুঁড়ো ইত্যাদি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন জিনিস, যেটা তাতইয়ের জন্য খুব দরকার ছিল। তাতই ভায়োলিনটা বাজায়, তো সেই সময় কি হয়, খাতাটা রাখতে একটু অসুবিধা হয়, কারণ ভায়োলিনটা হয় দাঁড়িয়ে বাজাতে ওর সুবিধা হয়। আর একটা কথা হচ্ছে যে খাতাটা যে কোনো বালিশ বা কিছুর ওপর রাখলে ও দেখতেও অসুবিধা হয়, তাই জন্য ওর বাবা একটা স্ট্যান্ড অর্ডার করে। আর অ্যামাজন থেকে জিনিস কেনাটা আমার মনে হয় অনেক বেশি অথেন্টিক, কারণ হচ্ছে যে জিনিসগুলোর মধ্যে কিন্তু একটা ভরসা পাওয়া যায়। শুধু তাই নয়, অ্যামাজন চয়েস যেটা আছে সেটা কিন্তু আমি যতবারই কেনা হয়েছে সেটা অনেক বেশি রিলায়েবল আমার মনে হয়। তো যাই হোক, সেই জন্য দেখো, এটা দেখে মনে হচ্ছে না অনেকটা ট্রাইপডের মতো, আসলে ট্রাইপড নয়। এটা যখন সেট করবে, আর কোয়ালিটিটাও এত ভালো, লোহার লোহার ঠিক বলবো না, একটু মিশানো আছে, কিন্তু খুব ভালো হার্ডি জিনিস। আর পলকা জিনিস হলে কি হয়, দুদিন পরে ভেঙে যাবে, নষ্ট হবে, সেটা খুব একটা ভালো অবস্থা হয় না, মানে সে কেনাটাই সার হয়। এটা দেখো একটা ওই স্ট্যান্ড যেখানে খাতাটা রাখা হবে, তো এটা বেশ সুবিধা হয়েছে ওর দিক থেকে। এটাকে ইচ্ছা করলে ছোট বড় যাই বলো সেটা করতেও পারবে। প্যাচ সিস্টেম আছে, মানে জিনিসটাকে যদি ইচ্ছা করলে ওটাও ঢাকনাটা খুলেও রাখতে পারবে, তবে এটা সুবিধা বেশ ভালো। তো এগুলো করতে করতে ওর কাছে ওর বাবা দিয়ে আসলো, কারণ স্যার এসছেন আর কি ভায়োলিন শেখানোর, খাতা স্যার এনেছে। দেখো ট্যাংরা মাছ, আর ট্যাংরা মাছকেই বলেছে দিনের বেলায় সবসময় টাটকা পাওয়া যায়, রাত্রেও কি ফ্রেশ মাছগুলো। তো ট্যাংরা মাছটা আমি দুটো ভাগে করে রাখছি, আর এটা করে রাখলে কি সুবিধা হয়, যেটুকু দরকার সেটুকু নিয়ে নিলাম আর কি। একদম ফ্রেশ মাছগুলো, এগুলো না সর্ষে বাটা বলো বা যে কোনো ঝাল চচ্চড়ি সবইতেই ভালো লাগে। আর এনেছে কাতলা মাছ। তো একসাথে এনে রাখলে সুবিধা একটাই, যেটা হচ্ছে যে যখন যেটুকু দরকার, আর সন্ধেবেলাটা ফাঁকা থাকে অনেকটা বাজারটা, সেই জন্য এই সময়টার কি স্যার গিয়ে নিয়ে চলে আসে। আর অনেক সময় আমি হয়তো দুপুরের দিকটা গেলে, ওই 5টায় গেলে, মানে সুপার আমাদের এখানে যে বড় বাজারটা সেখানে গেলে সেইখান থেকেও নিয়ে আসি। তো ইদানিং আর সেরকমভাবে যাওয়া হচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা পড়ছে বলে আসার পথে আমি নিয়ে চলে আসবো। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি ব্লগটা দেখে থাকলে একটা লাইক করে দিও। টাটা।